শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান শীতেশ রঞ্জন দেব আর নেই। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের অন্যতম পথিকৃৎ শীতেশ রঞ্জন দেব বাবু আর নেই। মৃত্যুর পরপরই প্রিয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মিনি চিড়িয়াখানায় মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার 14 জুলাই সকাল 9টা 5 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। শীতেশ রঞ্জন দেবের ছেলে স্বপন দেব সজল জানান, মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন পরিবারের সদস্যরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সকাল 9টা 5 মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং বাসার চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুর 3টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নওয়াগাঁও গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। শীতেশ রঞ্জন দেব শুধু একটি নাম নন, তিনি ছিলেন বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের এক অনন্য প্রতীক। শ্রীমঙ্গল সহ দেশের সর্বত্র তিনি পরিচিত ছিলেন। শীতেশ বাবু নামে আহত, অসুস্থ এবং বিপন্ন বন্যপ্রাণীদের আশ্রয়, চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রে তার অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশের বিভিন্ন প্রান্তে লোকালয়ে ঢুকে মানুষের হাতে নির্যাতিত, বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত, অ্যাসিডে ঝলসে যাওয়া, সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম কিংবা পাচারকারীদের কবল থেকে উদ্ধার হওয়া অসংখ্য বন্যপ্রাণীর শেষ ভরসার জায়গা ছিল শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের প্রতিটি ইট পাথরের সঙ্গে জড়িয়ে আছে শীতেশ বাবুর দীর্ঘ কয়েক দশকের শ্রম, ত্যাগ ও ভালোবাসা। শুধু চিকিৎসাই নয়, সুস্থ হয়ে ওঠা প্রাণীগুলোকে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও তার প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধ, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তার উদ্যোগে হাজারো মানুষ বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। শীতেশ রঞ্জন দেবের বন্যপ্রাণীর প্রতি ভালোবাসার শুরু কৈশোরে। তার বাবা শিরীষ রঞ্জন দেবের সঙ্গে ছোটবেলা থেকেই পশু পাখি পালন এবং শিকারে যেতেন। সে সময় দেশে বন্যপ্রাণী শিকারে তেমন কঠোর বিধিনিষেধ ছিল না। 1986 সালে বাবার মৃত্যুর পর তিনিও কিছুদিন শিকার করেছেন, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই উপলব্ধি করেন প্রাণ হত্যা নয়, প্রাণ রক্ষাই হওয়াই উচিত মানুষের দায়িত্ব। সেই উপলব্ধি বদলে দেয় তার জীবন। একসময় শিকারী শীতেশ রঞ্জন দেব হয়ে ওঠেন বন্যপ্রাণীর অভিভাবক। উদ্ধার করা আহত প্রাণীদের চিকিৎসা ও পরিচর্যার জন্য শ্রীমঙ্গল শহরের মিশন রোডের নিজ বাড়ির আঙিনায় গড়ে তোলেন একটি ছোট্ট প্রাণী সেবা কেন্দ্র। পরে পশ্চিম ভাড়াউরাক এলাকার বাগানবাড়িতে সেটি হস্তান্তর করেন। সময়ের পরিক্রমায় সরকারি নীতিমালা অনুসরণ করে সেটি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন হিসেবে। গত কয়েক দশকে তার হাতে চিকিৎসা পেয়েছে, সুস্থ হয়ে প্রকৃতিতে ফিরে গেছে হাজার হাজার বন্যপ্রাণী। দেশের বন বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ও সাধারণ মানুষ লোকালয়ে বন্যপ্রাণী দেখলেই ভরসা করতেন শীতেশ বাবুর উপর। মৃত্যুর আগে তার 2 ছেলেকে তৈরি করে গেছেন বন্যপ্রাণী সেবায় নিয়োজিত থাকতে। শীতেশ রঞ্জন দেব অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে তার ছেলে সজল দেব ও সঞ্চিত দেব বাবার অনুপ্রেরণায় বন্যপ্রাণী উদ্ধারে কাজ করে যাচ্ছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে মৌলভীবাজার ও 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাব, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল ভূমি কমিশনার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সহ অসংখ্য বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবেশ কর্মীরা। সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডক্টর হরিপদ রায় বলেন, শীতেশ দেব ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে সংসারের বাজার করার আগে পশু পাখির জন্য বাজার করতেন এবং পরে সংসারের জন্য বাজার করতেন। আজ ওনারে শেষ শরীর দেখতে এসে কথাগুলো বেশ মনে পড়ছিল। সাবেক পৌর কাউন্সিল মীর M.A. সালাম বলেন, ওনার মৃত্যুর খবর শুনে দেখতে এসেছি। বন্যপ্রাণীর প্রতি ওনার অগাধ ভালোবাসা ছিল। ওনার জীবনটা কাটালেন, আহত পশু পাখি সেবা করে গেলেন। আজকে চিড়িয়াখানাতে মরদেহ রাখা হয়েছে। পুরো চিড়িয়াখানায় পশু পাখিদের নীরবতা। শীতেশবাবুর জীবন ছিল প্রকৃতি, বন ও বন্যপ্রাণীর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। তার চলে যাওয়া বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে তার হাতে গড়ে ওঠা প্রতিষ্ঠান এবং তার আদর্শই ভবিষ্যতে এই কাজকে এগিয়ে নিয়ে যাবে, এমন প্রত্যাশাই করছেন তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও অসংখ্য প্রকৃতি প্রেমী। মোহাম্মদ জহিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি। বন বিভাগের মাধ্যমে এগুলোকে বনে বা যেখানে যার আবাসস্থল সেখানে উনি ছেড়ে দেওয়ার উদ্যোগ নিতেন। মানুষটি ছিলেন পশুপ্রেমী, সাথে ছিলেন মানবপ্রেমী। উনি মানুষের সুখে, মানুষের দুঃখে
মানুষের অসুবিধায় উনি মানুষের পাশে থাকতেন এবং এটি উনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে উনি থাকতেন। ওনার কাছে কোনো ধর্মীয় জাতিগত বর্ণগত লিঙ্গগত কোনো পরিচয় ছিল না। উনি আজীবন মানুষ এবং পশুর সেবা করে গেছেন। ওনার একটি আদর্শ ছিল, উনি দিনের প্রথম বাজারটি করতেন পশুদের জন্য, তারপরে যদি ওনার কাছে টাকা থাকতো তাহলে উনি ওনার পারিবারিক বাজার করতেন। এইভাবে উনি যে মমত্ব বোধটি সারা জীবনে তৈরি করেছেন, এটি একটি কিংবদন্তির মতো। এমন কিংবদন্তি কালে বদলে পাওয়া যায়। আমরা বিশ্বাস করি এই কিংবদন্তির দুটি সন্তান রয়েছে, সজল এবং সঞ্জিত, যারা এটিকে ধরে রেখেছে। ওনার মূলত 4 সন্তান, বড় সন্তানটি মারা গিয়েছে এবং সর্বকনিষ্ঠ সন্তানটি ফ্রান্সে থাকে। এই 2 সন্তানের ভিতরেও আমরা পশুপ্রেম দেখতে পাচ্ছি, মানব প্রেম দেখতে পাচ্ছি। আমরা বিশ্বাস করি বাবার আদর্শকে ধরে রেখে এটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশাগুলো ব্যক্ত করি এবং ওনার প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করি।